দেশের অর্থনীতি কাঁপিয়ে দেয়া এক অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রভাবশালী পরিবারের সদস্যদের দেশে বিদেশে পাচার করা ২৮ লাখ কোটি টাকার অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে দেশের সবচেয়ে প্রভাবশালী ৯ ব্যবসায়ী গ্রুপের অবৈধ সম্পদ ও অর্থ পাচার অনুসন্ধানের। এ উদ্দেশ্যে ইতোমধ্যেই মাঠে নেমেছে ১০টি বিশেষ টিম। দেশে বিদেশে ছড়িয়ে থাকা তাদের সম্পদের হিসাব মেলাতে দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বয়ে তৈরি হয়েছে এই টিমগুলো। আর এর নেতৃত্বে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। লক্ষ্য একটাই, অবৈধ সম্পদ উদ্ধার ও পাচার ঠেকানো। শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় থেকে শুরু করে টিউলিপ সিদ্দিক, তালিকায় জায়গা পেয়েছে শেখ পরিবারের প্রায় প্রতিটি সদস্যের নাম। শুধু তাই নয়, আরও অনুসন্ধান শুরু হয়েছে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের। অভিযুক্ত ব্যবসায়ী গ্রুপগুলোর মধ্যে উল্লেখযোগ্য এস আলম, সামিট, বসুন্ধরা, বেক্সিমকো এবং ওরিয়ন। ব্যাংক থেকে নেয়া ঋণ, অর্থের সঠিক ব্যবহার আর বিদেশে পাচারের অভিযোগ খতিয়ে দেখছে টিমগুলো। ইতোমধ্যে অভিযুক্তদের বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, লেনদেনে আরোপ করা হয়েছে কড়াকড়ি। বিদেশি সম্পদের সন্ধানেও বিভিন্ন দেশে ইতোমধ্যে পাঠানো হয়েছে চিঠি। যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর থেকে শুরু করে ইউরোপের অনেক দেশেই অভিযুক্তদের সম্পদের এসব তথ্য চাওয়া হয়েছে। আদালতের নির্দেশে বসুন্ধরা গ্রুপের অবৈধ সম্পদ জব্দের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সম্প্রতি কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের আমলের একটি শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, গত ১৫ বছরে নিজেদের অবৈধ প্রভাব খাটিয়ে ২৮ লাখ কোটি টাকারও বেশি পাচার করেছে অভিযুক্তরা, যার বার্ষিক গড় প্রায় $১৬ বিলিয়ন। ক্ষমতার কেন্দ্রে ছিল চোরতন্ত্রের এক ভয়ঙ্কর জাল। আওয়ামী লীগের সময়ের দুর্বৃত্তায়ন ও স্বজন তোষণের কারণে দুর্নীতি যেন পুঁজিবাদকে সব দিক থেকে গ্রাস করে ফেলেছিল। দেশের অর্থনীতি মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে, দেশের রিজার্ভ কমেছে অবিশ্বাস্যভাবে। ৩টি বিতর্কিত নির্বাচন ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এই চোরতন্ত্রের সুদৃঢ় বীজ বৃক্ষের জন্ম দেয়। অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত, অর্থ ফেরত আনা আর পাচার রুখতেই এই সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 10টি টিমের অনুসন্ধান শেষ হবে না শুধু তদন্তেই, দায়ের করা হবে মামলাও। এ যেন দেশের অর্থনৈতিক ব্যবস্থায় সুবিচারের প্রত্যাশায় এক নতুন অধ্যায়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।